মনে রাখবেন মুসলিম বিশ্বের নেতারা, যদি আমরা ফিলিস্তিনের মুসলমানদের পাশে না দাঁড়াই, কাল কিয়ামতের ময়দানে এই ফিলিস্তিনের মুসলমান ভাইরা যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয়, ওগো আল্লাহ, বাংলাদেশের মুসলমানদের, ভারতের মুসলমানদের, পাকিস্তানের মুসলমানদের, সৌদির মুসলমানদের, এভাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মুসলমানদের শক্তি ছিল, চাইলে তারা এক ও ন্যাক হয়ে ওই ইসরায়েলকে চরম শিক্ষা দিতে পারত, কিন্তু তারা দেয় নাই। আমরা এক মুঠো ভাতের জন্য এভাবে আকাশের দিকে তাকিয়েছিলাম, কখন তোমার পক্ষ থেকে সাহায্যকারী আসবে। মনে রাখেন, সেদিন আমার আপনার এই নামাজ দ্বারা কিন্তু জান্নাতি হওয়া যাবে না। এক জিহাদ থেকে দূরে থাকার কারণে এই ফিলিস্তিনেরাই আমাদেরকে আসামি বানিয়ে জাহান্নামে দিতে তারা প্রস্তুত হয়ে যাবে। কি বলেন, ঠিক কি ঠিক না? 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। 3 নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম যখন আল্লাহ তাআলার কাছে দুই হাত পেতে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়াকে ফিরিয়ে দেন না, বদদোয়াকে ফিরিয়ে দেন না, মাজলুমের বদদোয়াকে ফিরিয়ে দেন না। উদাহরণ নাম্বার 2, বুখারী শরীফের 1496 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাসা মুআযান ইলাল ইয়ামান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে পাঠাচ্ছিলেন, এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও মুআজ, তুমি মাজলুমের বদদোয়াকে ভয় করো। কেন ভয় করবা? ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুম যখন অত্যাচারিত হয়ে আল্লাহ তাআলার কাছে দুহাত পেতে বদদোয়া করে, ওই বদদোয়ার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা সরাসরি ওই মাজলুমের বদদোয়াকে শোনেন। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, আপনারা সকলে জানেন, এই ভারত উপমহাদেশ এক সময় ব্রিটিশদের এভাবে ভয়াবহ জুলুম নির্যাতনের স্টিমুলার করা করে তারা করাল গ্রাস ছিল। এভাবে এদেশের মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমুলার চালু হয়েছিল। আর তখনই ওই ভারত থেকে যিনি ফতোয়া প্রদান করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, এখন জিহাদ করা আমাদের উপর ফরজ ছিল, ফরজ হয়েছে, সেই মহান বীর সেনানীর নাম হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার ফতোয়ার এই ভিত্তিকে কেন্দ্র করে ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ থেকে যেতে বাধ্য হয়েছিল। কি বলেন, ঠিক কি ঠিক না? এরপরে যখন ভারত মুক্ত স্বাধীন হলো, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান যখন স্বাধীন হলো, তখন দুই অঞ্চলে দুই মাওলানা সাহেব পতাকা উড়াইছিল। পশ্চিম পাকিস্তানে একজন, পূর্ব পাকিস্তানে একজন, একজনের নাম মাওলানা সিদ্দিক আহমদ উসমানী, আরেকজনের নাম জাফর আহমদ উসমানী। কিন্তু দুইটা দেশ মিলে, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে একটা দেশই ছিল। কিন্তু তৎকালীন সময়ে শুধুমাত্র পার্থক্য ছিল এতটুকু যে এক এলাকার ভাষা হচ্ছে উর্দু, আরেক এলাকার ভাষা হচ্ছে বাংলা। এক এলাকার মানুষ মাঝে মাঝে বাঙালি হিসেবে পরিচিত, আরেক এলাকার মানুষ লুঙ্গি, এভাবে তারা রুটি খায়। এক এলাকার মানুষ লুঙ্গি পরে, আরেক এলাকার মানুষ তারা পাঞ্জাবি পায়জামা পরে। কিন্তু ওই পাকিস্তানিরা যখন বাংলাদেশের মুসলমানদের উপর ধর্মীয় কৃষ্টি কালচারকে বাদ দিয়ে গোত্র দেশের নিজের গৌরব যখন প্রকাশ করা শুরু করেছিল, অহংকারের ভিত্তিতে এই বাংলার মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমুলার শুরু হয়েছিল। আমাদের দেশ থেকে যখন পণ্য নিয়ে যেত ওই দেশে, আমাদের পণ্যই ডাবল টাকা দিয়ে কিনা লাগতো। এইভাবে যখন জুলুম চলতেছিল, তখনই কিন্তু বাংলাদেশে 1971 সালে যুদ্ধের দামামা বাজিয়েছিল, যার কারণে বাংলাদেশকে মুক্ত করার জন্য ওই জুলুম নির্যাতন থেকে এক শ্রেণীর এই যুবকরাই কিন্তু রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, আফসোস লাগে, এই বাংলাদেশকে স্বাধীন করেছিল লুঙ্গি পরা যুবকেরা, আর বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করছে এক শ্রেণীর প্যান্ট শার্ট পরা যুবক
কি বলেন ঠিক কি ঠিক না? কারণ আমরা দেখেছি অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে এদেশের মানুষকে জুলুম নির্যাতনের রসাতলে ফেলে দিয়েছে। কি বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, সর্বশেষ বাংলাদেশে যখন 16 বছর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছিল, আমার যুবক ছেলেদেরকে যখন স্কুল কলেজ ভার্সিটি থেকে ধরে ধরে গুলি করে নিহত করা হচ্ছিল, শহীদ করা হচ্ছিল, 5ই আগস্টে এই যুবকরাই তাদের রক্তের বিনিময়ে সেই জুলুম থেকে মুক্ত করে মুক্ত স্বাধীন বাংলাদেশকে উপহার দিয়েছিল সেই যুবকরা। কি বলে ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা, তোমরা আজকে বড় আদর্শের পরিচয় দিয়েছ। তোমাদের কাছ থেকে আমি শপথ নিতে চাই, মুরব্বীদেরকে বলে যেতে চাই, আপনারা বুদ্ধি পরামর্শ দিবেন ইসলামের কাজে, এই যুবকদেরকে কাজে লাগবেন, এটা আপনাদের দায়িত্ব। আর যুবকদের দায়িত্ব হচ্ছে উলামায়ে কেরামের দিক নির্দেশনা মানা, যুবকদের মা বাবার দিক নির্দেশনা মানা, মুরব্বীদের দিক নির্দেশনা মানা। ও যুবক, তোমাদের এই মাহফিল থেকে আমি বলতে চাই, বর্তমান ভারতে আমার দেশের প্রতি কালো চোখ তারা তাকিয়ে এ দেশকে দখল করার পায় তারা চলছে। যদি আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য 1971-এর মতো জীবন দেওয়ার জন্য রক্তের প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন হয়, কোন কোন যুবক আছো আমার দেশকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বা? একটু হাত উঁচু করে দেখা। আমার প্রিয় ভাইরা, আলোচনা করতেছিলাম মাজলুমের বদদুয়াকে আল্লাহ তাআলা কখনো কি দেন না, ফিরিয়ে দেন না। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 6741 নম্বর হাদিসের মধ্যে এই উম্মতকে সতর্ক করলেন। قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের আদালত কায়েম করবেন। কেউ যদি কারো প্রতি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, কেউ যদি কারো প্রতি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, তাহলে এক কদম অগ্রসর হতে পারবে না যতক্ষণ না মাজলুমের হক সে আদায় করবে। কোন প্রাণী যদি কারো প্রতি জুলুম করে থাকে, তাহলে তার থেকে ওই মাজলুম প্রাণীর প্রতিশোধ নেওয়া হবে। দলিল মুসলিম শরীফের 6745 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে প্রত্যেক থেকে পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে। হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহাই মিনাশ-শাতিল করনা। এমনকি শিংযুক্ত ছাগল যদি শিংবিহীন ছাগলের উপর জুলুম করে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিংযুক্ত ছাগল থেকে শিংবিহীন ছাগলের প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ বলবেন হাসরের ময়দানে, ও শিংবিহীন ছাগল, দুনিয়াতে তো কই শিংওয়ালা ছাগল তোকে গুতা মেরেছিল, আজকে হাসরের ময়দানে তুই একটা গুতা মেরে দে। এভাবে প্রতিশোধ নেওয়ার আল্লাহ ব্যবস্থা করবে। আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন জালিমরা যখন জাহান্নামে যাবে তখন তাদের আহ্বানটা কি হবে, তাদের উপর যে অত্যাচার করা হবে, শাস্তি দেওয়া হবে, তার একটা বিবরণ আমাদের কাছে পেশ করো। এবার কুরআনুল কারীম সূরা কাহফের 29 নম্বর আয়াতের উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 18 নম্বর সূরা, 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা। জালিমদের অবস্থা কি হবে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। নিশ্চয় আমি জালিমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা।
জালিমদেরকে জাহান্নামের আগুন বেষ্টনী দিয়ে চতুর্পাশ দিয়ে ঘেরাও করে রাখবে। এই জালিমরা যখন অত্যাচারে অত্যাচারিত হয়ে শাস্তি যখন মারাত্মক কষ্ট পেয়ে ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওযুহ, পানি পানি বলে চিৎকার করে কান্না করবে, তাদেরকে এমন পানীয় দেওয়া হবে যেই পানি পান করার পর তাদের চেহারা ঝলসে যাবে। বিসাস শারাব, কতই না নিকৃষ্ট সেই পানীয়। ওয়াসাআত মুরতাফাকা, কতই না নিকৃষ্ট সেই জালিমদের মন্দ আবাসস্থল। আমার প্রিয় ভাইরা, মানুষ মানুষের উপর জুলুম করে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, আর মনে করে আমার কর্মকাণ্ড সম্পর্কে বুঝি পৃথিবীর কেউ জানে না। আমার প্রিয় ভাইরা, কোন খবর কেউ না জানলো জানে কে বলেন? সবাই বলেন জানে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার দলিল সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াত, 14 নম্বর সূরা 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা গাফিল মনে করো না জালিমদের কর্মকাণ্ড সম্পর্কে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে সুযোগ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, এবং মাথা উপরের দিকে থাকবে জালিমদের। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তারা নিজেদের দিকে নিজেরা একটু পলক ফিরিয়ে নিজেদের অবস্থা দেখবে, এটাও পারবে না। ওয়াফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর হয়ে যাবে সেদিন শূন্য। এভাবে উপরের দিকে থাকবে কিয়ামতের ময়দানে মাথাটা, চোখ এক ধ্যানে রবের দিকে তাকিয়ে থাকবে। আমার রব আমার ব্যাপারে কি ফয়সালা দেয়, আমার ব্যাপারে কি ফয়সালা দেয়, আমার কি অবস্থা হবে, এই প্রতীক্ষায় প্রহর গুনতে থাকবে জালিমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিচ্ছেন যে জালিমদেরকে আমি সুযোগ দিচ্ছি ওই দিন পর্যন্ত। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে সুযোগ দিয়ে দেখেছিলেন, ফিরআউন যখন জুলুম করতে করতে অত্যাচারের চরম সীমানা পার করে দেশের জনগণের উপর অত্যাচারের স্টিমলার চালিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিম স্বৈরাচার ফিরআউনকে ধ্বংস করেছিল। নীল নদের তীরে ডুবিয়ে তার মান আর তার চেয়ার রয়েছে চেয়ারের স্থানে, তার মান চলে গেছে দুনিয়া থেকে পানিতে ডুবিয়ে। কি বলে ঠিক ঠিক না? কিন্তু আফসোস হচ্ছে এই দুনিয়ার জালেমরা ওই সমস্ত স্বৈরাচার ওই সমস্ত নেতাদের থেকে শিক্ষা নেয় না। যদি শিক্ষা নিত তাহলে যারা জুলুম করে পরবর্তী পরিস্থিতিটা খুবই ভয়ানক হয়, এরকম পরিণতি এদের হতো না। কি বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই জালিমরা যখন জাহান্নামে যাবে, চতুর্দিক থেকে যখন তাদেরকে আযাব ঘেরাও করে রাখবে, আযাবের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে। সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। হে আমাদের রব, আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন। আমরা পূর্বে যেই মানুষের উপর জুলুম করেছিলাম, অত্যাচার করেছিলাম, আর কোনদিন জুলুম করব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তোদের কথা আমি শুনবো না। কারণ কি? উলামায়ে কেরাম তোদেরকে বুঝাইছিল, মুফতি জুনায়েদ আল হাবিবি সাহেব বুঝাইছিল খুলনা থেকে, মুফতি ইব্রাহিম হোসেন সাহেব এসে বুঝাইছিল, মুরব্বিরা তোদেরকে সতর্ক করেছিল, খবরদার বাবা, মানুষের উপর জুলুম করবে না। তুমি মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে, মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে মানুষের উপর অত্যাচার করবে না। তোমরা এই কথা শুনো নাই? ফাযুকু ফামালিজ জালিমিনা মিন নাসীর। আজকে তোমরা জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকো। মূলত জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই এই জাহান্নামে, সর্বদাই তোমাদের জন্য এইভাবে শাস্তি চলতে থাকবে।
আমার প্রিয় ভাইরা, দেখবেন দুনিয়াতে কেউ যদি জেলখানা যায়, জেলখানা যাওয়ার পর বারবার তাকে জামিনের জন্য আবেদন করলে বিচারক যিনি থাকেন একটু বিবেচনা করে, যাক এই মাসে জামিন দিলাম না, আগামী মাসে আশা করা যায় দিয়ে যাব, কি বলে ঠিক ঠিক না? কিন্তু জালিমরা যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বারবার দরখাস্ত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করবেন না। দলিল হচ্ছে সূরা নাহলের 85 নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে 16 নম্বর সূরা, 14 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ওয়াল্লাযীনা যালামুল আযাবা ফালা ইখাফফাফু আনহুম ওয়া লা হুম ইউনজারুন। জালিমরা যখন জাহান্নামের শাস্তি দেখবে, জাহান্নামের শাস্তি পেয়ে যখন আল্লাহর কাছে বারবার আবেদন করবে, মঞ্জুর করা হবে না। ফালা ইখাফফাফু আনহুম, তাদের থেকে শাস্তি হ্রাস করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, তাদের প্রতি বিবেচনা করা হবে না, তাদের প্রতি ভ্রুক্ষেপ করা হবে না। আফসোস, দুনিয়ার স্বৈরাচাররা, দুনিয়ার জালেমরা যদি কোরআনের এই আয়াতগুলো থেকে শিক্ষা নিত, তাহলে সিরিয়ার ওই জালেম বাশার আর আল আসাদ 54 বছর দেশের জনগণের উপর অত্যাচার করতে পারত না, কি বলে ঠিক কি ঠিক না? ও চুয়াডাঙ্গার যুবকরা, ওই সিরিয়ার যুবকদের থেকে শিক্ষা নাও। তারা দেখো, যখন দেশের মানুষের উপর অত্যাচার করেছিল বাশার আল আসাদ, ঠিক তদ্রূপ তোমরা সেই নবীর আদর্শ সৈনিক। আমি মনে করছি আজকে আমার এখানে বড়ই ভালো লেগেছে, মুফতি সাহেবের কাছে আমি ওদের শানে নজর শুনেছি, এদের পূর্বের পরিস্থিতি কি, এরা আগে গান প্যান্ডের ব্যবস্থা করতো এখানে, কি বলেন ঠিক ঠিক না? আজকে তোমরা এখানে ওয়াজ মাহফিল যেভাবে দিয়েছো, ঠিক তদ্রূপ এখান থেকে শপথ নাও, সমাজে যদি কোনো অপকর্ম চলে, কেউ যদি কারোর জমি নিয়ে মিথ্যা মামলা দেয়, কারোর মাথা ফাটায়, কারোর উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, কোনো চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আগামীতে কোনো এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, যেই মানুষের উপর জুলুম করবে, তার প্রতিবাদ কণ্ঠ নিয়ে তাকে রোধ করার জন্য প্রতিটা যুবক একজন আদর্শ সৈনিক, বীর সেনানী হিসেবে মাঠে নেমে যাওয়া, কি বলেন ঠিক ঠিক না? আমার প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে আসছে জালেম হোক মাজলুম হোক উভয়কে সাহায্য করতে হবে। কি বললাম? জালেম হোক মাজলুম হোক উভয়কে কি করতে হবে? সাহায্য করতে হবে। দলিল বুখারী শরীফের 2443 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উনসুর আখাকা যালিমা আও মাজলুমা। ও আমার উম্মতেরা, তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, ভাইকে সাহায্য করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা নানসুরহু মাজলুমা, মাজলুমকে সাহায্য করবে, এটা তো বুঝে আসলো, আপনাদের বুঝে আসতে মাজলুমকে সাহায্য করা মানে কি? একজনের উপর হাত বাড়াইছে, মাজলুমকে তার হাতের অত্যাচার থেকে বাঁচানো, কি বলেন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ফাকাইফা নানসুরহু যালিমা, ইয়া রাসূলুল্লাহ, জালিমকে কিভাবে সাহায্য করব? ক্বালা তাখুযু ফাওকা ইয়াদাই, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, জালিমকে সাহায্য করব মানে কি শোনো। জালিম যখন মাজলুমের উপর হাত বাড়াবে, ওই ইসরায়েলি সেনানীরা যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর হাত বাড়াবে, এই বাংলাদেশ সহ तमाम পৃথিবীর সমস্ত মুসলমানদের কর্তব্য হচ্ছে ওই ইসলামের শত্রুদের হাতকে পাকড়াও করে টুকরা টুকরা করে দেওয়া, কি বলে ঠিক ঠিক না? এই মুহূর্তে तमाम পৃথিবীর মুসলমানদের কর্তব্য হচ্ছে, যখন আমার মুসলমানদের কেবলা একটা কেবলা হচ্ছে বাইতুল্লাহ, একটা কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, কি বলেন ঠিক ঠিক না? এই পবিত্র ভূমিতে যখন রক্তের মেহেদিতে লাল সবুজে ঘুম পাড়িয়ে দিয়েছে হাজারো নারী শিশুকে, কি বলেন ঠিক ঠিক না?
শুধু তাই নয়, ফিলিস্তিনকে দখল করার পায়তারা যখন করছে, তাম বিশ্বের সকল মুসলমানদের কর্তব্য হচ্ছে ওই জালিম ইসরায়েলদের হাতকে টুকরা টুকরা করে দিয়ে ওদের পৃথিবীর মানচিত্র থেকে নিস্তেজ নাবুদ করে দেওয়া। কি বলেন ঠিক না? মনে রাখবেন মুসলিম বিশ্বের নেতারা, যদি আমরা ফিলিস্তিনের মুসলমানদের পাশে না দাঁড়াই, কাল কিয়ামতের ময়দানে এই ফিলিস্তিনের মুসলমান ভাইরা যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয়, ওগো আল্লাহ, বাংলাদেশের মুসলমানদের, ভারতের মুসলমানদের, পাকিস্তানের মুসলমানদের, সৌদির মুসলমানদের, এভাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মুসলমানদের শক্তি ছিল, চাইলে তারা এক ও ন্যাক হয়ে ওই ইসরায়েলকে চরম শিক্ষা দিতে পারত, কিন্তু তারা দেয় নাই। আমরা এক মুঠো ভাতের জন্য এভাবে আকাশের দিকে তাকিয়েছিলাম, কখন তোমার পক্ষ থেকে সাহায্যকারী আসবে। মনে রাখেন, সেদিন আমার আপনার এই নামাজ দ্বারা কিন্তু জান্নাতি হওয়া যাবে না। এক জিহাদ থেকে দূরে থাকার কারণে এই ফিলিস্তিনেরাই আমাদেরকে আসামি বানিয়ে জাহান্নামে দিতে তারা প্রস্তুত হয়ে যাবে। কি বলেন ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, মুসলিম বিশ্বের নেতাদের পক্ষ থেকে যদি ডাক দেওয়া হয় ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, কে কে প্রস্তুত আছেন? হাত উঁচু করে দেখা। আমার প্রিয় ভাইরা, তাহলে সমাজে যখন অন্যায় কাজ দেখা দিবে, কোন জালিম যখন অন্যায় করবে, ও অন্যায়ের প্রতিবাদ করাই হচ্ছে জালিমকে সাহায্য করা, বুঝে আসছে? এবার আসেন, অন্যায় কাজ বাধা দিবে কয়টা পদ্ধতিতে? সবাই বলেন তিনটা পদ্ধতি। কয়টা? তিনটা। দলিল কি? মুসলিম শরীফের 186 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যদি কোনো অন্যায় কাজ দেখো, এক নম্বর কর্মসূচি হবে অন্যায় কাজকে হাত দ্বারা বাধা দেওয়া। অন্যায় কাজকে কিসের দ্বারা বাধা দিবে? সবাই বলেন হাত দ্বারা। যেই কাজটা নাকি প্রশাসন না পারে, কোন প্রশাসনের ভাইরা, কোন আইনের লোকেরা যদি অন্যায় কাজকে দেখে, বলে ক্ষমতা আছে, এমপি সাহেবের লোক অন্যায় কাজ করছে, তাকে যদি বাধা দেই তাহলে আমার চাকরি চলে যাবে, এই ভয় যদি তারা দূরে থাকে, তাহলে ইমানদারির দায়িত্ব পালন হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কর্মসূচি দিলেন, যদি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি না থাকে, তাহলে মুখ দ্বারা বাধা দিবে। কিসের দ্বারা? বলেন জবান দ্বারা। কিসের দ্বারা? জবান দ্বারা। যেই কাজটা উলামায়ে কিরাম বলে থাকে, এই দেশের সমস্ত উলামায়ে কিরাম প্রত্যেকটা মাহফিলে যারাই আলোচনা করেন, আমার পূর্বে আলোচনার মাধ্যমে বুঝাইছিলাম আমার মুফতি সাহেব, প্রত্যেকটা উলামায়ে কিরাম অন্যায় কাজের বাধা দেওয়ার চেষ্টা করেন মুখ দ্বারা। কি বলেন ঠিক কি ঠিক না? এক মুখ দ্বারা বাধা দিয়েছিল, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিল আল্লামা মামুনুল হক। যে মামুনুল হক উলামা পরিষদের উদ্যোগে 21শে ডিসেম্বর আপনাদের চুয়াডাঙ্গাতে আসতেছে, যাবেন তো সবাই ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, এক ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা মামুনুল হক সাহেব সহ এদেশের শত শত উলামায়ে কিরামকে কারাবন্দী করা হয়েছিল। কি বলেন ঠিক কি ঠিক না? উলামায়ে কিরাম কি নিজের কোন মন গড়া কথা বলেছিল নাকি আল্লাহর কথা বলেছিল? সবাই বলেন আল্লাহর কথা বলেছিল। কিন্তু ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে যেই পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছিল উলামায়ে কিরামকে, আমার মনে হয় জাহেলি যুগকে হার মানিয়েছে। কি বলেন ঠিক ঠিক না? আল্লাহর রহমত, এক ভাস্কর্যের বিরুদ্ধে তো কথা বলেছিল, যার কারণে দেশের অসংখ্য উলামায়ে কিরাম জেল খেটেছিল। 5ই আগস্টে 1 ঘন্টার ব্যবধানে এই দেশের প্রত্যেকটা মোড় থেকে প্রতিটা ভাস্কর্যকে টুকরা টুকরা করে দিয়েছে এই দেশের টকবগে যুব সমাজ ও আপামার তাওহীদি জনতা। কি বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, 3 নম্বর কর্মসূচি হচ্ছে ফাইল্লাম নাস্তাতিউ ফাবিলিসানিহি ফাবিকলবিহি। কেউ যদি জবান দ্বারা অন্যায় কাজকে বাধা প্রদান না করতে পারে, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে। ওয়াদালিকা আযআফুল ঈমান।
এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন, আটপিস করার কোনো সুযোগ নাই। এক নম্বরে কেউ যদি হাত দ্বারা বাধা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও হাত দ্বারা বাধা না দেয়, জবান দ্বারা বাধা দেয়, ঈমানের দায়িত্ব পালন হবে? ঈমানী দায়িত্ব পালন হবে না। দুই নাম্বার, জবান দ্বারা বাধা দেওয়ার শক্তি আছে, জবান দ্বারা বাধা দিল না, মনে মনে ঘৃণা করলো। বাড়িতে গান সেটের আয়োজন করা হয়েছে, নর্তনর্তিকেরা আসছে, গান বাদ্য করছে মুসলমানের অনুষ্ঠানে, মুরব্বী তাসবিহ নিয়ে নামাজ পড়তে যায়, মনে মনে ঘৃণা করে, মুখ দিয়ে কিছু বলে না। এই ইমানদারির দায়িত্ব পালন হবে? ইমানদারির দায়িত্ব পালন হবে না। যারা নাকি হাত দ্বারা বাধা দিবে এরা হলো প্রথম শ্রেণীর ইমানদার। এরা কি বলে? প্রথম শ্রেণীর ইমানদার। যারা জবান দ্বারা অন্যায় কাজকে বাধা দিবে দ্বিতীয় শ্রেণীর ইমানদার। যারা নাকি অন্তর দ্বারা ঘৃণা করবে এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর ইমানদার। কি বলেন, ঠিক কি ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারির স্তরের উপর ভিত্তি করে জান্নাতের ফয়সালা করবেন। এক নম্বর, যারা এক নম্বর শ্রেণীর ইমানদারদের জন্য আল্লাহ তাআলা এক নম্বর জান্নাত দিবেন। দ্বিতীয় শ্রেণীর ইমানদারদের জন্য দ্বিতীয় শ্রেণীর জান্নাত দিবেন। তৃতীয় শ্রেণীর ইমানদারদের জন্য আল্লাহ তাআলা তৃতীয় শ্রেণীর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আর যেই কওম, যেই জাতি অন্যায় কাজকে বাধা দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও বাধা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর মৃত্যুর পূর্বেই গজব ঢেলে দিবেন। দলিল সুনানে আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউবাদু ফীহিম বিল মাআসি, যেই কওমের মধ্যে নাফরমানি সুলভ কাজ চলে, ইয়াকদিরুনা আলা আইয়ুগাইরু আলাইহি ফালা ইউগাইরু, যেই জাতির বাধা দেওয়ার ক্ষমতা আছে, পরিবর্তন করার সুযোগ আছে, কিন্তু তারা বাধা দেয় না, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুতু, বাধা না দিলে ওই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে সবাইকে শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, অন্যায় কাজ যেখানেই দেখবো সেখানেই কি দিতে হবে? বাধা দিতে হবে। আমার প্রিয় ভাইরা, যারা নাকি জালিমদের সাথে আতাত করবে তাদের ধ্বংস অনিবার্য। দলিল তিরমিজি শরীফের 614 নম্বর হাদিস। আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন কি, ইসমাউ হাল সামি'তুম আন্নাহু সায়াকুনু বা'দি উমারা, নিশ্চয় অচিরেই আমার পরে জালিম স্বৈরাচারীদের আবির্ভাব হবে। ফামান দাখালা আলাইহিম, যারা কি ওই জালিমদের সাথে সম্পর্ক রাখবে, ফামান সাদ্দাকা বিকিযবিহিম, এবং যারা নাকি ওই জালিমদের মিথ্যা মামলাকে, মিথ্যা কাজকে সমর্থন করবে, ওয়া আনাহুম আলা যুলমিহিম, এবং জালিমদের জুলমে সহযোগিতা করবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, ওয়ালাস্তু মিনহু, আমিও তার নবী নয়, ওয়ালাইসা বিওয়ারিদিন আলাল হাউস, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর হাউজে কাউসার থেকে ওই ব্যক্তিকে পানি পান করতে দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। আর ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম, যারা নাকি জালিমদের সাথে সহযোগিতা করবে না, ওয়ালাম ইউসাদ্দিক বিকিযবিহিম, মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যাকে সত্য বলে জানবে না, ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, এবং তাদের অন্যায় কাজে সহযোগিতা করবে না, ফাহুয়া মিন্নি, ওই ব্যক্তি হচ্ছে আমার উম্মত, ওয়া আনা মিনহু, আমিও তার নবী, ওয়া হুয়া ওয়ারিদুন আলাল হাউজ, আর কাল কিয়ামতের ময়দানে আমি নবীর হাউজে কাউসার থেকে আমার ওই উম্মতকে পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা অন্যায় কাজের বাধা প্রদান করে অন্যায় কাজকে আস্থা ডাস্টবিনে নিক্ষেপ করে আমরা হাউজে কাউসারের পান করতে চাই। কে কে একটু হাত উঁচু করে দেখান।